কি শুরু করলে জিদ্দা তো বলিউডের সুপারস্টার এখন জিৎ তো বলিউডে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক রেকর্ড কিন্তু টপকে যাচ্ছে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো জিদ্দা তুমি বাংলাতে ফিরে এসো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে সুপারস্টার জিৎ কোনো মাতিয়ে দিতে পারে না বা কোনো মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করতে পারছে না বা মুভিতে কোনো প্রমোশন করতে পারছে না। তো এটা নিয়ে কিন্তু অনেক জিৎ ভক্তরা কিন্তু কথা বলেছে এবং জিতের ভক্তরা ছাড়াও কিন্তু অনেক কথা বলছেন। তো জিৎ কিন্তু এখন বলিউডের কিন্তু সুপারস্টার। তো এটা এখন কেউ আর স্বীকার করতে পারবে না, কারণ তিনি যেভাবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন এবং বলিউডে যেভাবে তিনি এক নতুন নতুনতা বেছে নিচ্ছেন। তো এটা আমি জানি, এটার কেউ বলতে পারবে না যে সুপারস্টার জিতের এখন বাজেট কম এবং বাজেট জটিলতার কারণে তিনি মুভি করছেন না, মুভি প্রমোশন করছেন না। কারণ তোমরা অলরেডি দেখবে যে সুপারস্টার জিতের কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি কিন্তু অলরেডি ট্রেলার রিলিজ হয়েছে। তো তিনি কিন্তু এখন পুরো বলিউড কাঁপাচ্ছে। তো ট্রেলারটা কিন্তু অলরেডি কিন্তু দর্শকদের মন জয় করে ফেলেছে। তো ভাবো একবার, বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র সুপারস্টার জিৎ, তিনি কিন্তু আজ পুরো রাজত্ব করে যাচ্ছে বলিউডে। তো এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনা করতে পারি না বা ভেবেও দেখিনি যে সুপারস্টার জিৎ তিনি বলিউডে গিয়ে রাজত্ব করবেন এবং বলিউডে গিয়ে ধাপিয়ে বেড়াবেন এবং বলিউড থেকে তিনি আসা বড় বড় এক নতুন উদ্যোক্তা খুঁজে পাবেন এবং বলিউড থেকে তাকে সম্মান দিবেন, এটা আসলে আমরা ভাবতে পারি না। তো আমরা জানি যে সুপারস্টার জিৎ তাকে কিছুদিন আগে কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার 5 জনের মধ্যে একজন ঘোষণা দিয়েছেন এবং সেটাও কিন্তু খুব ভালোভাবে দিয়েছেন যে একজন সুপারস্টার, প্যান ইন্ডিয়া সুপারস্টার, যে কিনা একজন বাংলা মুভিতে করেছেন, বাংলার সুপারস্টার, তিনি এখন প্যান ইন্ডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন। তো খাকি মুভি দিয়ে কিন্তু তাকে একটি নেটফ্লিক্স বড় একটি প্ল্যাটফর্ম, তিনি কিন্তু জিতকে কিন্তু অনেক সম্মান দিয়েছেন এবং বলিউডটাও কিন্তু সুপারস্টার জিতটাকে কিন্তু অনেক সম্মান দিয়েছেন। তো এটা অনায়াসে বলতে পারি আমরা, কারণ তিনি যেভাবে কামব্যাক করেছেন বলিউডে, এটা আমরা আশাবাদী যে বলিউড এবারে একটি বড় কিছু আসতে যাচ্ছে। তো খাকি মুভি অলরেডি কিন্তু প্রায় 20 মাস কিন্তু রিলিজ হতে যাচ্ছে। তো ট্রেলারটা দেখে কিন্তু সবাই বুঝতে পারছে যে একটি ভয়ঙ্করভাবে রূপ নিয়ে কিন্তু সুপারস্টার জিত ফিরছেন। তো তিনি কিন্তু এখন বলিউডে আছেন, বলিউডে কিন্তু পুরো খাকি মুভি দিয়ে প্রমোশন করেছেন। তো এরকম যদি বাংলাতেও করতো আমার মনে হয় এটার থেকে বেটার হতো, কারণ তিনি এখন বলিউড রাজত্ব করে যাচ্ছেন। তো আমি বলবো যে সুপারস্টার জিৎ, তো তুমি বাংলাতে ফিরে এসো, বাংলাতে তোমার খুব দরকার। তো এখন সবাই দেখছে, তো সবাই কিন্তু এখন বুঝতে পারছে যে জিৎ এখন বলিউড কাঁপালেও কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি নেই। তো এটা সবাই কিন্তু বুঝতে পারছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে সম্মান না দিলেও কিন্তু বলিউড পুরো কিন্তু তাকে সম্মান দিচ্ছেন এবং সম্মান জানিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে টলিউডের বস অনলি অন সুপারস্টার জিৎ। তো আমি আগেও বলেছি যে টলিউডের বস একজনই, তিনি হচ্ছেন জিৎ। জিতের জায়গাতে কেউ দখল করতে পারবে না বা আজও কেউ আসতে পারবে না, এটা আমি 100% দিয়ে বলতে পারি, কারণ সুপারস্টার জিৎ হচ্ছে টলিউডের বস। তো বুম্বাদাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ইন্টারভিউতে যে টলিউড বস সুপারস্টার। তো তোমরা কিন্তু দেখতে পাবে একটা নেটফ্লিক্সের ফেসবুক পেজে কিন্তু সেই ভিডিওটা দেওয়া আছে, সবাই গিয়ে দেখে আসতে পারো। তো ট্রেলার লঞ্চ হওয়ার আগে কিন্তু সেই ভিডিওটা বা ট্রেলার রিলিজের আগে কিন্তু সেই ভিডিওটা এনেছিল একটি খাঁটি দ্য 2 মুভির একটি বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে নেটফ্লিক্স। তো সেখানে কিন্তু পুরো জানিয়ে দিয়েছেন। তো এই যে জার্নিটা, এটা কিন্তু শুধু সুপারস্টার জিতের কাছে আছে, তো বসের কাছে আছে। আমি আগেও বলেছি যে টলিউড বস একজনই, তিনি হচ্ছেন সুপারস্টার জিৎ। তার জায়গাতে আমার মনে হয় না বাকি যে সুপারস্টার আছে তারা দখল করতে পারবে বা দখলে যেতে পারবে, এটা আমি নিশ্চয়ই জানি এবং তোমরাও জানো যে টলিউডের বস একজনই, তিনি হচ্ছেন জিৎ। তো তিনি যেভাবে এখন কামব্যাক করেছেন বলিউডে, তো একটা নতুন উদ্যোগতা এবং নতুন তাক লাগানো একটি মুভি, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2। সেটি তোমরা সকলে জানো যে 20 ডিসেম্বর কিন্তু রিলিজ হতে যাচ্ছে। তো সবার মনে এক নতুন আলাদা এক অনুভূতি এনে দিতে পারবে, তো এটা আমরা আশা করি এবং প্রত্যাশা করি। তো টেইলার যেভাবে কামব্যাক করেছেন এবং পুরো খাকির যে টিম সেগুলো কিন্তু পুরো প্রমোশন করছে। তো যেখানে আমরা দেখতে পাই যে বলিউড এবং পুরো সাউথ তামিলের সবাই অভিনয় করে যে একটি খাকি খাকি মুভির যেভাবে প্রমোশন করেছে সেসব মুভিতেও কিন্তু তারা প্রমোশন করে। তো এইভাবে কিন্তু সুপারস্টার জিতরা এবং পুরো খাকির মুভির টিম কিন্তু অভিনয় এবং প্রমোশন করছে, অভিনয় ঠিক যেভাবে করে ঠিক সেভাবে। তো এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, টলিউডের বস সুপারস্টার জিৎ এখন বলিউডে দাবিয়ে বেড়াচ্ছেন, তাও আবার কম বাজেট নয়, দ্বিগুণ বাজেট বাড়িয়ে কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি করছেন। তো আমার মনে হয় না এই বাকি যে সুপারস্টার আছে তারা আদৌ কিন্তু বলিউডে জায়গা করতে পারবে, বা আমার এখনও মনে হয় না, কারণ টলিউডের বস তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে। তো নীরজ পান্ডে একজন ভালো রাইটার এবং ভালো একটি পরিচালক, তোমরা সকলেই জানো। তো তিনি সুপারস্টার জিতকে কিন্তু বেছে নিয়েছেন। তো তার মুভি কিন্তু আগে একটি এসেছিল, সেটা হচ্ছে চেঙ্গিস, তিনি গল্প লিখেছেন এবং তিনি কিন্তু পুরো রাইটারটা কিন্তু সাজিয়েছেন। তো তার সেই গল্পটা চেঙ্গিস
সুপার ডুপার হিট হওয়ার কারণে কিন্তু সুভাষটা জিতকে কিন্তু তার এই খাগি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভিতে কিন্তু চান্স পাওয়ার এক বড় বেছে নেওয়ার একটা পরিকল্পনা করে। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিত কিন্তু আসে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই সুভাষটা যে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন, বাকি সুভাষটার আদৌ কি পারবে কি পারবে না, এবং সুভাষটা জিৎ যেভাবে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেছেন বলিউডে, সেভাবে কি বাকি সুভাষটার চ্যালেঞ্জ নিতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থেকো।